الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله في عون العبد ما كان العبد في عون أخيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حمد بك مرخداye pakro hamd behar markhdaye pakro aake magdad mashte khakra allahumma salli ala sayyidina maulana muhammad wa ala ali sayyidina maulana بكماله كشف الدرجة بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি তিনি জামাতুল সানি মাসের প্রথম জুমায় তার পবিত্র ঘর মসজিদে এসে বসার মতো তাকে ইনায়েত করলেন এই জন্য আমরা সমাজসারে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার আল্লাহ যে রব আমাদের সৃষ্টি করলেন সেই রবের ঘরে রবের প্রশংসা করলাম ঠিক কি না ঠিক আর দুরূদ সালাম পাঠ করি সেই বিশ্ব নবীর প্রতি যেই নবীর শানে আমরা দুরূদ সালাম এতক্ষণ পাঠ করলাম সকলে বলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আপনাদের খেদমতে আমি আলোচনা করতে যাচ্ছি মানুষের আচার ব্যবহার কেমন হওয়ার প্রয়োজন আগের বা আচার ব্যবহার ভালো হলে বা কি ফজিলত মানুষের ব্যবহার চরিত্র ভালো হলে কি লাভ ফজিলত মানে লাভ তাই না
আমার ভাইয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে কথার ভিতরে তিনি বলে গেছেন মানুষের সাথে তুমি কেমন ব্যবহার করবে। শুধু তাই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শানে বলেছেন প্রিয় মুহাম্মদ তুমি কেমন ভাবে মানুষের সাথে কথা বলবে, কেমন ভাবে তোমার ওঠা বসা হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের ভিতরে জানাই দিয়েছে। অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক আলোকপাত করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। রাসূলের শিক্ষককে আল্লাহ। আমার ভাইরা তাই বোঝা গেল কোরআন এবং সুন্নাহর ভিতরে যদি মানুষ চলে আসে তাইলে তারা কোনো বই পুস্তক পড়ার প্রয়োজন হবে না, অন্য কারোর কথা শুনে তাকে চলার দরকার হবে না। শুধুমাত্র রাসূলের সুন্নাহ যদি ফলো করে এবং আল্লাহর কোরআন যদি জীবনের ভিতর বাস্তবায়ন করে আর কিছু প্রয়োজন আসে না। ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের সেবা করা, মানুষের আপ্যায়ন করা, ঠিক কিনা? এবং খালেক অর্থ হলো সৃষ্টি। খালেক মানে কি? সৃষ্টি। তাহলে খালেককে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, মালিককে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, জালিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে খালাকা মানে সৃষ্টি করা, তাহলে সৃষ্টিজার আইন চলবে তার, সৃষ্টিজার আইনও চলবে তার, নিয়ম নীতি চলবে তার। আমরা আল্লাহর সৃষ্টি, আমাদের পরবর্তী কোন দিকে? কোরআনের দিকে, আল্লাহর কোরআনের দিকে। আমার ভাইয়া কিন্তু এখন আইন চলে মানুষের। কার আইন চলে? মানুষের আইন চলে। মানুষের আইন দিয়ে কখনো দেশের ভিতরে, জনগণের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করা যায় না। যখন তুমি কোরআন সুন্নাহর ভিতরে চলে আসবে আপনি মানুষের ভিতরে শান্তি বিরাজ করবে। আমার ভাইরা এই জন্য এই কোরআন অনুপাতে আমাদের জীবন গড়া লাগবে, ঠিক কিনা? রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের চলা লাগবে। রাসূলের সুন্নাহ যদি কেউ মানে, রাসূলের জীবন আদর্শ যদি কেউ বাস্তবায়ন করে জীবনের ভিতরে, তাই উপরে কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না। তাই ইহুদি হোক, নাসারা হোক আর মুসলিম হোক, কেউ কষ্ট পাবে না, কেউ বেইনসাফি হবে না। সবাইকে প্রতি তার ইনসাফ করা লাগবে, ঠিক কিনা? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে যুগে এসেছিলেন জাহেলিয়াতের যুগে, এই যুগে মানুষ ছিল জ্ঞানহীন, জ্ঞান শূন্য। এই জন্য আল্লাহ পাক তিনি দেখলেন যে এই সময় আমার হাবিবকে পাঠানো লাগবে, এই দিন ভোলা মানুষগুলোকে দিনের দিকে আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে দীক্ষিত করার জন্য নবীকে পাঠানো লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিচক্ষণ করে আল্লাহর প্রিয় হাবিবকে পাঠালেন। সুবহানাল্লাহ। রাসূল যে আমাদের নবী হয়েছেন এতে আমরা ধন্য না অসন্তুষ্ট? রাসূল যে আমাদের নবী হয়েছেন এতে সন্তুষ্ট না অসন্তুষ্ট? তাহলে সন্তুষ্ট যদি মুসলিম হয়ে থাকো তাহলে রাসূলের জীবন আদর্শকে জীবনের ভিতরে নিয়ে আসো, তাহলে তুমি রাসূলের প্রেমিক হতে পারবে, উম্মত বলে গণ্য হবে। এরপরে যদি তুমি নিজের মন মতো চলাফেরা করো, যতই বলো না কেন আমি রাসূলের উম্মত, কখনো তুমি রাসূলের উম্মত হইতে পারবে না, ঠিক কি না? আমার ভাইরা তাইলে খালেক মানে কি? খালেক মানে সৃষ্টি করা, খালেক মানে সৃষ্টি করা, আর খেদমত মানে মানুষকে সেবা করা। তাই সেবা আল্লাহর একটা ইবাদত। আমার ভাইরা খেদমত, খালাক অর্থ সৃষ্টির সেবা। কোরআন ও হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহর রহমত, বরকত, সওয়াব অর্জনের সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত পথ হলো আল্লাহর সৃষ্টির প্রতি।
সহানুভূতিশীল হওয়া। আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া, কথা না বলে আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া। আমার ভাইয়া, তাই এই সংক্ষিপ্ত পথ হলো আল্লাহ সৃষ্টির প্রতি, বিশেষ করে বিশুদ্ধ মানুষের প্রতি সহযোগিতা, কল্যাণ, উপকারের হাত বাড়াই দেওয়া, এটা হলো সদকায়ে জারিয়া। এটা হলো সদকায়ে জারিয়া। আমার ভাইরা, কিন্তু এখন তো আমরা হাত বাড়াই দেব, বাস দেব, আসালা বাস, নাকি বলেন? তুমি লোকের করবার সর্বনাশ, তোমার নিজের হয়ে যাবে সর্বনাশ। তুমি মানুষের বাস দিতে চাবা, নিজের অঙ্গের ভিতরে নিজের বাস নিজের যাবে, নাকি বলে? তুমি লোককে বাস দিতে চাও, তুমি লোকের জন্য কোয়া করতে চাও, তুমি নিজেই সেই কোয়ার ভিতরে ডুবে মরবে। যেহেতু বলেছিল আবু জেহেল, এই টাটকা কাফের, রসুলের চাচা হওয়া সত্ত্বেও রসুলকে মারার জন্য কোয়া করছিল, ঠিক কিনা? কিন্তু রসুলকে বললাম, আসেন আসেন মুহাম্মদ, আমি তো তোমাকে খুবই ভালোবাসি। এই বলে রসুলকে ডাক দিল। আল্লাহ পাক জানাই দিলেন, হে মুহাম্মদ, তুমি তো গোপন খবর জানো না, ওই আবু জেহেল কিন্তু ওর উপরে একটা পান্না দিয়ে দিয়েছে, তুমি যখন পা দিবে তখন কিন্তু তুমি কুয়ার ভিতর পড়ে যাবে। আল্লাহ পাক জানাই দিলেন, খবরদার সাবধান, তুমি দেখে শুনে পথ চলো। সুবহানাল্লাহ। তা আবু জেহেল মনে করে জানবে কোথাতে মুহাম্মদ আবার, হ্যাঁ, আমি তো ষড়যন্ত্র করছি, মুহাম্মদ জানবে কিভাবে? আমার ভাই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারার জন্য কুয়া খনন করলো কে? আবু জেহেল করলো। কে করছিল? আবু জেহেল করছিল। তখন বললাম, মুহাম্মদ আমার ভাতিজা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার জন্য এই কাজটা করেছিলাম, কিন্তু আমি যে এর ভিতরে পড়বার খবর চিন্তা করি না। এই জন্য পরের জন্য কুয়া করলে নিজে ডুবে মরতে হবে। এই জন্য আমার ভাইরা, ইসলাম চাই মানুষকে সহযোগিতা করার, সহানুভূতি দেখানো। ইসলাম কখনো কারোর উপর চাপ সৃষ্টি করতে চায় না, ঠিক কিনা? আমার ভাইয়া, এই জন্য মানুষ সেবার মতো কোনো ইবাদত নাই যে মানুষকে সেবা করবে তার আমলনামায় সদকা করার সওয়াব লিখিত হবে। কি হবে? সদকা করলে, দান করলে যে সওয়াব হয়, ওই সওয়াবটা লেখা হবে। আমার ভাইয়া, তাহলে বোঝা যায় মানব সেবার উপরে কোনো সেবা নাই। কারণ মানুষকে আল্লাহ মহব্বত করে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সেবা করার কথা বলেছেন। মানুষের সাথে সহানুভূতিশীল কথা, সহনশীল কথা, নম্র ব্যবহার করার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়া, তাইলে কল্যাণমূলক কাজ আমাদের করতে হবে। বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই সচেতন, আমরা জানি না। আমরা জিকির, তাহাজ্জুদ ইত্যাদি ইবাদতের সওয়াব সম্পর্কে যতটুকু সচেতন, সৃষ্টির সেবার ফজিলত, গুরুত্ব, সওয়াব সম্পর্কে আমরা মোটেও সচেতন নই। আমরা সক্রিয় নই, সচেতন নই। অথচ কোরআন ও হাদিসে এ বিষয়ে অগণিত নির্দেশনা রয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই তার সৃষ্টিকে ভালোবাসতে হবে। খালি মানব সেবা, পশু পাখি পক্ষী যেগুলো আছে এগুলোর সেবা করা লাগবে না? এগুলো তো জীব, আল্লাহ জীবের প্রতি দয়া দেখাইতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়া, দয়া দেখলে আমার লাভ হবে, কিন্তু লস হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার করবেন কিয়ামতের মাঠে, দেখবেন যে আমার কোন জীবের প্রতি এই মানুষটা সহানুভূতি দেখাইছে, স্নেহ দেখাইছে, মানুষটাকে দেখেছে, তাকে সহযোগিতা করেছে, দেখবে কিনা? একটা কুত্তাকেও যদি সে না খেয়ে মারা যেতে বাধ্য হয়, আর ওই সময় যদি তুমি তার মুখে খানা তুলে দাও, দেওয়ার কারণে যদি কুত্তাটা বেঁচে যায়, কিয়ামতের ময়দানে ওই কুত্তার বদলে তোমাকে আল্লাহ মাফ করে দেবে। এটাই হলো সৃষ্টির সেবা। এটা কি? সৃষ্টির সেবা। আবার ভাইয়া, তাহলে আল্লাহকে ভালোবাসলে কার সেবা করা লাগবে? সৃষ্টির সেবা, সৃষ্ট জীবের সেবা, এবং তাদের সেবা ও সাহায্যে এগিয়ে আসতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সকল জাতি জাগতিক প্রয়োজনে সাহায্য করা, সমাজের কিছু মানুষের মধ্যে পরস্পর গোলমাল অশান্তি হলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা। একজন ভাইয়ের ভিতরে গন্ডগোল হয়েছে, কোন সমস্যা হয়েছে, সেটা সমাধান করে দেওয়া, এটা হলো সৃষ্টির সেবা।
কিন্তু এখন তো আমরা মিটাই দেয় না, এখন জরিমানা করে বাড় দিয়ে দেয়। কি দিয়ে দেয়? জরিমানা করে বাড় দেয়। তার মানে কিছু মাল আসবে পকেটে, এটা করা যাবে? এটা কি সেবা হবে? হবে না। আমার ভাইরা আগে ওপেন এই জন্য বলছে, কেন মানুষ অনেকে বুঝতে পারে না হুজুর কি বলতে চাচ্ছে, কোনটা বুঝাইতে চাচ্ছে। এই জন্য আমি কিছু কিছু আপনাদের ভাষা বলে থাকি, যার কারণে আপনার বুঝতে সহজ হয়। ঠিক না? আমার ভাইরা আসলে মানবের সেবার জন্যই তো সৃষ্টি। হ্যাঁ, পিতা মাতার সেবা করা এটাও সৎকার জারিয়া হবে। সৎকার করার সব আমার নামে লেখা হবে। পিতা মাতাকে যদি কেউ সেবা শুশ্রূষা করে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আমল নামে একটি কবুলিত হাদিস সব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। আমার ভাইরা যারা পিতা হারা হয়েছে, মাতা হারা হয়েছে, এখন তাদের বুঝে আইতেছে যে আমাদের কত বড় নিয়ামত আমাদের মাঝ থেকে চলে গেছে, হারাই গেছে। ঠিক না? কারণ পিতা মাতার মতো মায়াশীল মানুষ এই পৃথিবীর উপরে কাউকে পাওয়া যায় না। পিতা মাতার মতো মহব্বতের জিনিস আর দুনিয়ার ভিতরে কেউ নাই। আপনার জন্য পিতা মাতা সারা রাত্র ব্যাপী জেগে বসে থেকে, সন্তান যদি কোথাও যায় ভাত বেড়ে নিয়ে পাশে বসে থাকে, ভাতের পাশে আমার সন্তান কখন ফিরে আসবে। এটা জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই প্রত্যেক মুসলমানের উচিত হলো শান্তি প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? শান্তি প্রতিষ্ঠা করা। আর শান্তি প্রতিষ্ঠা করা কিভাবে? মানব সেবা করে। মানব সেবা করে। কথা বলি আজকে একটু বয়ানটা একটু কমাই করবেন, কারণ আমাদের বছর শেষ তো, আমাদের ওই কালকে বলছিলাম একটু আলোচনা এইটি আগে লইছে। হ্যাঁ, এইটা তো দিতে এই তো সব বাতাস ভাই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমাজে হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই অসুস্থকে দেখতে যাওয়া। যদি কোনো মুসলমান ভাই অসুখে পড়ে, বিপদে পড়ে, তার তসখাতির করা, তাকে দেখতে যাওয়া, এটা একটা রাসূলের সুন্নাত। এটা কি? আর কোন ব্যক্তি যদি দেখতে যায়, সৎকার করার সওয়াব পাবে। কিসের সওয়াব পাবে? সৎকার করার সওয়াব পাবে। আমার ভাইয়ের বিপদে পড়লে উদ্ধার করা, সেবা করা, মজলুম হলে সাহায্য করা, মৃত্যুবরণ করলে কাফন দাফনে শরীক হওয়া ইত্যাদি সকল প্রকার মানব সেবামূলক কাজের জন্য অকল্পনীয় সওয়াব ও মর্যাদার কথা অগণিত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূল অগণিত হাদিস এই প্রসঙ্গে বলেছে। এইগুলো আমাদের খেয়াল করতে হবে। ঠিক না? দেখা যাচ্ছে একজন মারা গেছে, আমরা অনেকে যাই না। আসলে আমি যদি মারা যেতাম, ঠিক না, তাহলে আমার জানা দেখি মারা আসতো না। এই জন্য আমাদের মুসলমান ভাই বিপদে পড়েছে, তাকে বিপদ থেকে উদ্ধার করতে না পারলেও চেষ্টা করবো, যতদূর আমার সম্ভব হয়। আমার ভাই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেক মুসলিমের দায়িত্ব মানুষের কল্যাণে ব্যয় করা। সাহাবীগণ রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কারো দান করার মতো কিছু না থাকে, তিনি বলেছেন নিজে হাতে কর্ম করবে, নিজে হাতে কর্ম করবে। যে কর্মের উপার্জন দিয়েছে নিজে উপকৃত হবে এবং অন্যকে দান করবে। সাহাবীগণ রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে তাও করতে সক্ষম না হয়, তিনি বলেন যে সামঞ্জস্য সমস্যাগ্রস্ত সাহায্য প্রার্থীকে সাহায্য করবে। তারা বলেন যদি সে তাও করতে সক্ষম না হয়, অক্ষম হয়, তিনি বলেন তাহলে সে কল্যাণমুখী কর্ম করবে, ভালো কর্ম করবে এবং অকল্যাণমূলক কর্ম থেকে নিজেকে বিরত রাখবে, খারাপ কর্ম থেকে নিজেকে হেফাজত করবে। এই কর্ম যদি তার জন্য দান বলে গণ্য হবে। অনেক বর্ণনায় রয়েছে তুমি পেশাদার শ্রমিক ও কর্মজীবীকে সাহায্য করবে, অদক্ষ কর্মহীন বেকারের জন্য কর্মসংস্থান করবে, কর্মের ব্যবস্থা করে দেবে। একটা ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে, হয়তো খারাপ পথে চলে যাবে, তার জন্য কি করতে হবে? কর্মসংস্থান করে দিতে হবে বা কর্মসংস্থান তার যোগদান করাই দিতে হবে, আর্থিক সহযোগিতা করে, তাই না? আমার ভাইরা, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি দুর্বলতার কারণে কিছুই
না করতে পারি, কিছু কিছু নেক কর্ম আছে দুর্বলতা অসক্ষমতার কারণে আমরা করতে পারি না, অক্ষম হই, তবে কি করব? রাসূল বললেন, তিনি বললেন যে তুমি কোনো মানুষের ক্ষতি করবে না, ক্ষতি করবে না, মানুষের কোনো ক্ষতি করবে না, অকল্যাণমূলক কাজ করবে না, মানুষের অকল্যাণ করা থেকে বিরত থাকো, তোমার নিজের জন্য নিজের পক্ষ থেকে দান বলে গণ্য হবে। তাই বোঝা গেল মানুষের উপকার না করতে পারে মানুষের ক্ষতি আমরা করব না, মানুষের উপকার না করতে পারে মানুষের ক্ষতি করব না। তাই কি হবে? সবটা করে সব আমার আমল নামে লেখা হবে। আল্লাহু আকবার। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিস বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুজন মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে ন্যায় সম্প্রীতি প্রতিষ্ঠা করা দান বলে গণ্য। কোন মানুষকে তার বাহন নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে সাহায্য করা দান বলে গণ্য। কারো বাহনে তার জিনিসপত্র তুলে দেওয়ার দান বলে গণ্য। সুন্দর আনন্দদায়ক কথা বলে কথা দান করলেও সেটা হলো দান বলে গণ্য। মসজিদে গমনের জন্য প্রতিটি পদক্ষেপে দান বলে গণ্য, এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়ার দান বলে গণ্য। বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে যে কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মানুষের সাথে সুন্দর আচরণ মানে কথা বলা, এটাও কি হবে? দান বলে গণ্য হবে। এটা আমরা আসলে যে পারি না, না পারার কারণ হলো আল্লাহর ভয় আমাদের ভিতরে না, আল্লাহর ভয় আমাদের ভিতরে না। আল্লাহর তাবেদারি যদি কেউ করে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুপাতে যদি কেউ চলে, তার জন্য এটা করা সহজ হয়ে যায়, ঠিক না? কিন্তু আমরা তো নামাজই পড়ি না, আমরা আচরণটা ভালো করব কেন, ঠিক না? আপনি সবসময় যদি টক জিনিস খেয়ে দেখতে, টকই তো লাগবে, কথাবার্তা টক ছাড়া কি মিষ্টি হবে? কিন্তু আমার ভাইয়েরা, মিষ্টি গাছের ফল খাইলে মিষ্টি লাগে, আর টক গাছের ফল খাইলে টক লাগে। কিন্তু এই জন্য কথাই বলে, বাপ যেমন বেটা তেমন, বাপ যেমন বেটা তেমন। কিন্তু তেঁতুল গাছ, কখনো তেঁতুল গাছে কখনো আপেল ফল হয় না, আঙ্গুর হয় না, বেদানা হয় না, নাশপাতি হয় না। এই জন্য আমার ভাইয়েরা, গাছ ভালো তার ফল ভালো, গাছ ভালো তার ফল ভালো। এই জন্য মা বোনদেরও ভালো হইতে হবে। যে পেটে সন্তান ধারণ করবে, পেট যদি ভালো হয়, সন্তান ভালো, সন্তান প্রসব করবে। আর পেটের মালিক যদি খারাপ হয়, তাইলে পরে সন্তান মারম হবে, কিরণ মালা মারতে হবে, কটকটি মারতে হবে, নাকি বলে? ভারতের সিরিয়াল দেখে দেখে যে সন্তান যদি পেটে থাকতে ভারতের সিরিয়াল দেখে, সন্তান ওইটা কি তার ভিতরে কি করবে? ওই রোগটা থাকবে। কারণ তুমি তো কোরআন পড়োনি সন্তান পেটে থাকতে, তুমি দেখেছো কিরণ মালা, কটকটি, নাকি বলেন? এরকম ধরনের সিরিয়াল দেখি বেড়াইছো, সন্তানকে ভালো সন্তান হবে, আসল করবে ওইটাই। এই জন্য মা বোনদের আমি বলবো, যারা আমার আলোচনা শুনছেন, এর থেকে আপনারা বিরত থাকবেন। সবসময় কোরআন পড়বেন এবং নামাজ পড়বেন 5 ওয়াক্ত, তাই না? তাই আপনার ভিতরে নেককার সন্তান হওয়া সম্ভব। আমার ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করলেন, যতক্ষণ একজন মানুষ অন্য কোন মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, ততক্ষণ আল্লাহর কল্যাণ তার উপরে থাকবে, সুবহানাল্লাহ, আল্লাহর রহমত থাকবে তার উপরে। যতক্ষণ আপনি মানুষের উপকারের কাজে থাকবেন, ততক্ষণ আল্লাহর রহমত অঝরে আপনার উপর বসে থেকে থাকবে। দেখবেন আপনি একটা বিপদে আছেন, আপনার একটা সমস্যা আছে, কিভাবে যে সমস্যাটা সমাধান হয়ে গেছে, এক আল্লাহ পাক ছাড়া আপনি নিজেই বলতে পারবেন না, ঠিক না? এরকম ভাবে আল্লাহর সাহায্য আসে। আমার ভাইরা আছে, যেহেতু অন্য কথাবার্তা আছে, এই জন্য আলোচনা আমি দীর্ঘ করতে চাচ্ছি না, আলোচনা অনেক বড়। এই জন্য আমি আর একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে আলোচনা সমাপ্তি ডাকবো। আর একটা হাদিস আমরা শুনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাচ্ছেন দেখেন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মানব কল্যাণমুখী কর্ম বিপদ আপদ মৃত্যু থেকে রক্ষা করে, বলে সুবহানাল্লাহ। মানুষ যদি ভালো কাজ করে, অকালে মৃত্যু হবে না, অসময়ে হঠাৎ করে আপনার মৃত্যু হবে না, হার্ট অ্যাটাক হবে না, এরকম ভাবে আপনি মরবেন না।
এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ আল্লাহ রাসূলের রাসূলের কথা। কথা। বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। গোপনে দান আল্লাহর ক্রোধ নির্বাপিত করে। তাই মানুষ যদি গোপনে দান করে আল্লাহ তারপর রাগান্বিত হবে না, বরং সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বললেন রক্ত সম্পর্কে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ রক্ষা করে তাহলে তার আয়ু বৃদ্ধি পারে। দেখা যায় অনেক সময় আমরা দেখি একটা মানুষ 100 বছর পর্যন্ত বেঁচে গেছে, এখানে বোঝা যায় যে ওই ব্যক্তিটা নিজের আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য হায়াত বৃদ্ধি পায়। ঠিক। আমার ভাইরা, এই কথাটুকু বলে আমি এখন ইতি টানছি। তাহলে আমরা অবশ্যই রসুলের এই কথাগুলো আমরা যেন নিজে অক্ষরে অক্ষরে পালন করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। রক্তের দ্বারা সম্পর্ক আছে, তাদের সাথে আত্মীয়তা ছিন্ন করব না। কি করব? আত্মীয়তা রক্ষা করব। জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন বারবার আত্মীয় প্রসঙ্গে বললেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মনে করলেন হয়তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহ পাক ফরজ করে দেবে। এই চিন্তা তিনি করছিলেন। সাহাবীদের বললেন, সাহাবীরা বারবার জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে যখন আমার তাগিদ দিতেছে আত্মীয়তার সম্পর্ক প্রসঙ্গে, আমি তো মনে করছিলাম ফরজ করে ছাড়বে আল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, রক্তের সম্পর্ক বজায় রাখবেন। তাহলে কি করবে? আল্লাহ পাক আয়ু বৃদ্ধি করবে, নেক হায়াত আমরা বৃদ্ধি করে দেব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি গুনাহগার যতটুকু আলোচনা করেছি রাসূলের হাদিস থেকে, আমি সব প্রত্যেককে যেন আল্লাহ পাক মানা তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু করেন, বই দেখেন না, কোরআন করে করবো। এগুলো করবে না নাকি?